ভোরবেলা থেকে স্টার্ট বাচ্চাদের ডিউটি, বেডরুম পরিষ্কার, রান্না, কাপড় ধোয়া, রাত অবধি নিজের কাঁধেই সমস্ত দায়িত্ব। কত ঠান্ডা গো, ভেরি গুড গার্ল। দেখি দাঁড়াও, দাঁড়াও না বাচ্চা। গুড মর্নিং বলো। আমার এটার অবস্থা দেখো, রাতের বেলা মানে বেনি বাঁকিয়েছিলাম সামনে, ছেলেকে পড়াতে পড়াতে বসে এগুলা করেছি। অবস্থা দেখো কি হচ্ছে, পাগলের মতো। দেখি কই 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 বাবা, হইছে? তাড়াতাড়ি কর, 7টা বাজে। কোন সময় ভাত খাবি? তাড়াতাড়ি করো, তাহলে কিন্তু সবাই আদর করতে না। বলো গুড মর্নিং, বলো না। চক্কু খাইবি? দাও গুড মর্নিং বলো, চক্কু খাইলে বলো গুড মর্নিং। বড় করে বলো, বড় করে গুড মর্নিং কও না। থাক, চক্কু দিতাম না মা। চক্কু খাবে? তাহলে গুড মর্নিং বলো। পাগলি পাগলি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। সকালটা দেখলে তো কত বিজি, মানে সকালবেলা আমার এতটা তাড়াহুড়ো লাগে কি বলবো। ঘুম থেকে উঠলেই মাত্র বাচ্চাদের ডিউটি। তো আজকে মেয়েটা উঠে গেছে খুব তাড়াতাড়ি, তো ওকে শীতের পোশাকটা পরিয়ে দিলাম, যেটা একদমই পরতে চায় না। প্রতিদিন জানো তো শীতের পোশাক পরতে চায় না, জোর করে ওকে পরাতে হয়। তারপরে এদিকে ছেলেকে ভাতটা খাইয়ে দিচ্ছি। প্রত্যেক দিন সকালে আমি ওকে ভাত খাইয়ে দিই, না হলে তো স্কুলের সময় পাবে না, অনেকটা লেট করে ভাত খেতেও। এ বাবা, আজকে তোমার ফেভারিট টিফিন কেমন? থ্যাংক ইউ বলো, কইলে তারপরে কইব। হ্যাঁ কি হয়েছে? নামো, আই কার্ড পড়তে লাগতো না, নামো নামো তাড়াতাড়ি। বাবা তাড়াতাড়ি কর, আর আর হাতে গোনা 7 মিনিট আছে। আমি বাইরে চলে গেলাম জুতোগুলি মুছতে। গতকালকে জুতোগুলি মুছতে না একটু ভুলে গেছি, আর আমার ছেলে একদমই মুছতে চায় না, এতটা নোংরা হয়ে থাকে। তো ওকে এখন দেখো জুতোগুলি মুছে দিলাম, আর বাসে তুলে দেবো বলে রাস্তায় গিয়েছি। তো মেয়েটাও গেল সাথে। এদিকে দেখতে দেখতে বাসও চলে এসেছে। আর আমরা কিন্তু মানে যখনই যাই 1-2 মিনিট পর কিন্তু বাসটা চলে আসে, মানে বেশি আগে যাই না, একদম সময় মতন গিয়ে কিন্তু রাস্তায় দাঁড়াই। তো এখানে ছেলেকে স্কুলের জন্য রওনা করে দিলাম, তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে কিছুক্ষণ পর কাজে হাত দিয়েছি, স্নানটা করে নিয়েছি, তারপরে ধরলাম কাজে। তো এখানে দেখো আজকে এই যে বেডরুমটা একটু পরিষ্কার করব। আসলে মানে এতদিন তো শীত পড়েছিল আর ফ্যান চালানো হয়নি, ফ্যানটা এত নোংরা হয়েছে, ধুলো পড়ে আছে। তো এখন যেহেতু হালকা হালকা গরম পড়ে, মাঝে মধ্যে কিন্তু ফ্যান চালাতে হয়, তো ধুলোটা দেখবে ঘরে মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ভালো লাগে না। তার জন্য আজকে পাংখাটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে একটা কাজ করছি, আর মশারিটা যে কত জ্বালাচ্ছে আমাকে, একটু পর পর মশারিটা পড়ে যাচ্ছে। যতবার কাজ করতে যাচ্ছি মশারিটা পড়ে যাচ্ছে। এই যে তাড়াতাড়ি কাজ করতে গেলে কাজের দেরি হয়, সেটা আজকে আমি সত্যি বুঝেছি, দেখেছিও। দেখো না আবার পড়েছে। এ পর্যন্ত কিন্তু 3 থেকে 4 বার আমি মশারিটা উঠালাম।
আচ্ছা যাই হোক, এখন দেখো খাটটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর কাঠের জিনিসপত্র দেখবে প্রতিদিন না হয় সপ্তাহে যদি আমরা 1 দিন বা 2 দিন ভালো করে জিনিসপত্রগুলো মুছে রাখি না, তাহলে কিন্তু ধুলোবালি বেশি একটা পড়তে পারে না, আর জিনিসগুলো খুব দেখতে চকচকার নতুন থাকে। কাঠের জিনিসে বেশি ধুলো পড়লে তারপরে যদি আমরা মোছামাছি করি অনেক দিন পর পর, তাহলে কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, যেটা আমার কাছে মনে হয় খুব বাজে লাগে। তার জন্য খুব মানে সপ্তাহের মধ্যে আমি 1-2 বার কিন্তু ঘরের জিনিসপত্রগুলি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো এখন বিছানাটাকে টান টান করে বেড কাভারটা গুছিয়ে নিচ্ছি, যেটা ঘরের সৌন্দর্য। আর এই বেড কাভারটা কিন্তু আমার খুব প্রিয়, তবে কোয়ালিটি বেশি একটা ভালো নেই, যেহেতু মিশো থেকে নিয়েছি। তবে দেখতে ভালো লাগে, ঘরের সাথে ম্যাচ করা তো দেখতে এতটা কিউট লাগে। যখন ঘরের মধ্যে এটা মানে বিছানার মধ্যে পাতি, দেখতে এত সুন্দর লাগে কি বলবো। তো যে কারণে এটা পাতলাম আজকে। তো আজকে বিছানার চাদর যে তুলেছি এগুলো ধুয়ে দেব, আর বালিশগুলো কিছু রোদে দিয়েছি। বালিশ রোদে দিতে গিয়ে দেখি ট্যাঙ্কির উপরে কে জানি বড়ই শুকাত দিয়েছে। তো 2-3টা বড়ই খেয়ে নিলাম। এবছর প্রথম আমি মানে বড়ই খেয়েছি। আমি কিন্তু খাই না, টক ফলটা আমার একদম ভালো লাগে না, ফলই ভালো লাগে না। আর তার উপর যদি টক ফল হয় তো আমি একদমই খেতে পারি না। তাও 2টা বড়ই খেলাম, খুব ভালোই লেগেছে। তারপরে আবার 3-4টা নিয়ে কিন্তু খেয়েছি। পরে জানতে পারলাম এগুলা নাকি নানি শুকাত দিয়েছে। তো নানির যে নাতিটা ছিল ও খায় এখান থেকে নিয়ে, আমিও খাচ্ছিলাম। বড়িগুলো অনেকটা মিষ্টি ছিল, ভালো লাগছিল। তারপরে কাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম ঘরে, কারণ কাপড়গুলো যদি আগে ভিজিয়ে না রাখি নোংরাটা কিন্তু ছাড়বে না, পরে দেরি হবে, মানে ধোয়ার সময় কষ্ট হবে, পরিশ্রম হবে। তার জন্য আগে কাপড়গুলো ভিজিয়ে তারপরে ঘরে আসলাম। এখন দরজা জানালা মানে দরজাটা মুছে নিচ্ছি। তখন কিন্তু দরজা, ড্রেসিং টেবিল এগুলো আর মুছতে পারিনি, বাইরের কাজে চলে গিয়েছিলাম। এখন দরজাগুলিও মুছে নিচ্ছি। ঘরটা যেহেতু মানে জিনিসপত্রগুলো মোছামুছি করেছি, ছোট ছোট ধুলো পড়েছে, যে কারণে মানে ঝাড় দিয়ে তারপরে মুছে নিচ্ছি। আর আজকে ঝাড় দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, এত কিছু শেয়ার করার মানে দেরি হয়ে যায় বলতে পারো। তো এখন দেখো ঘরটাকে ভালো করে আনাকোনা মেরে মুছে নিচ্ছি। মুছলে দেখবে ছোট ছোট যে ধুলাগুলা থাকে এগুলা কিন্তু চলে যায়, ঘরটা খুব ফ্রেশ লাগে, ভালো লাগে। কাজকর্ম করতে করতে তো চলো আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলা তোমাদের সাথেও শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা যদি আমার সংসারের কাজ, আমার কথাবার্তা শুনে তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে মানে আমি নতুন ভিডিও ছাড়লে কিন্তু তোমাদের মানে কাছে পৌঁছে যাবে, দেখতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো না লাগলে তো আর কিছু করার নেই। সবার কাছে যে সব কিছু ভালো লাগবে এটা কিন্তু একদমই নেই। যদি তোমাদের কাছে আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এখানে দেখো ঘর বারান্দা মোছা হয়ে গেল, এখন বাইরের জায়গাটাও মুছে নিচ্ছি, তারপরে উঠোন বাড়িও পরিষ্কার করব। তো চলো এখন আমার বন্ধুদের কমেন্টগুলো পড়ি। গতকালকের ভিডিওতে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আর দেখবো না। তো কেন দেখবো না, কারণ তুমি আমার কমেন্ট পড়ো না। আমি কিন্তু প্রতিদিন কমেন্ট পড়ি, 3টে থেকে 4টে, 4টে 5টা পড়ি। যখনই যতটা পড়তে পারি ততটা কমেন্ট পড়ি। তবে সব কমেন্ট না পড়তে পারলেও আমি কিন্তু রিপ্লাই করি, মানে লিখে রিপ্লাই করে দিই। জানি না কোন কমেন্ট করেছো আমি তোমাকে রিপ্লাই দিইনি, যে কারণে তুমি এই কথা বললে। তো যদি কোনো কমেন্টের রিপ্লাই দিতে না পারি তাহলে মনে করবে যে আমি হয়তো দেখিনি, বা আমি কিন্তু রিপ্লাই না করে কমেন্ট থাকি না, এটা আমি বলতে পারি। তবে জানি না কোনটা করিনি। তো অবশ্যই বোন আরেকবার কমেন্ট করো, বোন বা ভাই যে হও, আরেকবার কমেন্ট করে জানিও তো কোন কমেন্টটা আমি তোমার পড়িনি, তাহলে অবশ্যই বলে দেব। কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। এখানে শাশুড়ি মা কিছু কথা বলছিল, তো মায়ের সাথেও কথা বলছি আর কাজও করছি। আসলে দাঁড়িয়ে যে কথা বলবো এই সময়টা পাওয়া যায় না, একটু সময় দাঁড়ালে কাজের অনেকটা লস হয়ে যায়। তো এখন দেখো কাপড়টা ধুয়ে দিচ্ছি। আর জানো তো বিছানার চাদর ধুতে আমার অনেকটা কষ্ট হয়। এই চাদরটা তো এতটা ভারী, এটা ধোয়ার সময় এতটা কষ্ট হয়। বেশি করে স্রাব দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম যাতে নোংরাটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়, মানে অনেকটা ভারী এই বিছানার চাদরটা।
রাজিয়া খান আইডি থেকে বোন বলেছে, ভালো লাগলো দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। তুমি আমাকে ভুলে গেছো? না গো বোন, তোমাকে ভুলবো কি করে। আর হ্যাঁ, তুমি অনেক দিন পর কমেন্ট করেছ, তো মাঝখানে যেহেতু আমিও অনেকটা দিন ভিডিও দিইনি, তো অনেকের ভিডিও সামনে থেকে সরে গিয়েছিল, যে কারণে আর দেখা হয়নি গো। তো কেমন আছো বলো, অনেক দিন পর কমেন্ট করেছ, এতদিন কোথায় ছিলে, কেমন আছো জানিও, বেবি কেমন আছে। আর তোমরা সবাই, এখন তো রমজানের মাস চলছে, তো হয়তো মানে খুব বিজি আছো, তো জানিও কিভাবে কাটছে রমজান মাসটা। কাপড় ধুয়ে এসে মেয়েটাকে স্নান করিয়ে ভাতটা খাওয়ালাম। আর দেখলে তো খাওয়ার আগে কতটা কান্নাকাটি করে, প্রত্যেকটা দিন একটা ঝামেলা, ওকে খাওয়াতে গেলে যে কি একটা ঝামেলা কি বলবো। তো দেখো ভাত খাইয়ে এখন ওকে দোলনাতে রাখলাম, মানে দোলনাতে ঘুম পাড়াচ্ছি, ওইদিকে ঘুমাবে আর আমি একটু রান্নাঘরের কাজকর্ম করব। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দোলনাতে ঝুলাতে ঝুলাতে না অনেকটা সময় চলে যায়, ও ঘুমায় না, শুধু গল্প করে, অনেক রকমের গল্প করবে। তো আজকে দোলনার মধ্যে রেখে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখান থেকে ওর সাথে কথা বলছি। তো রান্নাঘরে এসে ভাবছি যে কি রান্না করব, ফ্রিজ থেকে দেখো না সবজির যে বাক্সটা সেটাই বার করে নিলাম, বার করে সমস্ত সবজি বার করলাম, তারপরে ভাবছি যে কি রান্না করব। তো এটা ভেবে এখন এখানে কয়েকটা সবজি কেটে নিচ্ছি, আগে কাটি পরে চিন্তা করব যে কি রান্না করব। বেলাও প্রায় হয়ে গেছে, ছেলেটাও আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। সবজি কেটে নিয়েছি, সিমগুলা ডাইল দিয়ে রান্না করব, মানে ডাইলে দেব। আর এখানে এই যে শুকনা মাছের তরকারি করব, মানে শুটকির তরকারি, যেটা আমার প্রিয়, অনেক প্রিয়। তো চলো রান্না বসাই। এর আগে মেয়েটাকে একটু বিছানাতে মানে ঘুম পাড়াতে হবে, ও দোলনাতেই আছে, ওই যে একা একা ঘুমাচ্ছে। শুকনা মাছের তরকারিটা আর বসানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আসলে মা ফোন করেছিল, তো মায়ের সাথে একটু কথা বলতে গিয়ে আর ভিডিওটা করতে পারলাম না, তো একটু দরকারি কথাবার্তাই বলছিলাম। তারপরে দেখো একটা গ্লাস জল খেলাম, যেটা আমার মানে কাজের ক্ষেত্রে একটু পরপর খেতে হয়, জল না খেলেও আমি এনার্জি পাই না, এটা খেয়ে খেয়ে কিন্তু আমি কাজ করি। তারপরে এদিকে ডালটা বসিয়ে দিলাম, আর যে বললাম ডাইলে সিম দেব, তো সেটা আর দিলাম না। আসলে আমার শাশুড়ি মা মুগ ডাল দিয়ে লাউ রান্না করেছে, সে তরকারিটা দিয়েছিল একটুখানি, যার কারণে আর ডালের মধ্যে আমি সিমটা দিলাম না, আর বাচ্চারাও পছন্দ করে না। তো পেঁয়াজ সোমবার দিয়ে মসুরের ডাল রান্না করেছি, আর শুটকির তরকারিটা তো করেছি। সুপ্রিয়া রয় আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি ফার্স্ট কমেন্ট পরে দেখা শুরু করলাম দিদিভাই, রেগুলার ভিডিও দেখা হয় কিন্তু কখনো কখনো কমেন্ট করা হয় না, কেমন আছো দিদিভাই, ছোট মামনি কেমন আছে। তো হ্যাঁ গো দিদিভাই, তুমি অনেক দিন পর কমেন্ট করেছ, তুমি কেমন আছো বলো। আর তোমার তো বাড়ি বাংলাদেশ, একদিন বলেছিলে, আমার খুব ভালো লাগে যে বাংলাদেশ এত দূর থেকে আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে, ভীষণ ভালো লাগে। আর আমি কেমন আছি, হ্যাঁ গো আমিও ভালো আছি, আর মেয়েটাও ভালো আছে, ছেলেও ভালো আছে। তো ছেলেটার সামনেই এক্সাম, একটু কাজের চাপ, প্রচণ্ড চাপ বলতে পারো, একটু নয়, যেহেতু এটা ফাইনাল এক্সাম, তার জন্য অনেকটা চাপ। তাও সব কিছু সামলিয়ে চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার, তাও হয়ে ওঠে না গো। তো অনেকটাই ভালো আছি, অনেক অনেক ভালোবাসা, এতদিন পর কমেন্ট করেছ, দেখে ভীষণ খুশি হয়েছি, ভীষণ ভালো লেগেছে। একটা কথা বলি বন্ধুরা, তোমাদের একটা কমেন্ট ছোট হোক বা বড় হোক, বিশ্বাস করবে না যে একটা কমেন্ট আমাদের কতটা খুশি দেয়। মানে যারা আমরা ইউটিউবে কাজ করি, ব্লগ দিই, মানে আমাদের কথা বলছি, এতটা খুশি পাই কি বলবো। তো ছোট হোক বা বড় হোক, এটা কিন্তু আমার কাছে একদমই ম্যাটার করে না যে বড় বড় কমেন্ট করতে হবে আমাকে, একদমই না। ছোট কমেন্ট দেখলেও আমি খুশি হই, বড় কমেন্টও খুশি হই। তো আমি কিন্তু ছোট কমেন্টও পড়ি, বড় বড় কমেন্টগুলো পড়ি। আমার এত খুশি লাগে কমেন্ট পড়তে, আর বিশেষ করে অনেক কিছু শিখতে পারি তোমাদের কমেন্টের মাধ্যমে, অনেক কিছু জানতে পারি, যেটা মানে
এত দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা শিখিয়ে দেয় কমেন্টের মাধ্যমে, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো। কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো এই প্ল্যাটফর্মে কাজ করা কিছুতেই সম্ভব নয়। সমস্তটাই কিন্তু আমরা একে অপরকে সাপোর্ট আর ভালোবাসা দিলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদের সাথে, আর কথা বলতে বলতে অনেকগুলো কাজও আমি সেরে নিয়েছি। রান্নাঘরটা গোছানো হয়ে গেছে, এখন আটাগুলি নিয়ে চলে আসলাম বাইরে চেলে নিচ্ছি। আসলে আটাটা যখন চালি না, এত পাউডারের মতন উড়ে না, রান্নাঘরের এখানে ওখানে বাসনপত্রে বসে যায় পাউডারের মতো, তার জন্য বাইরে নিয়ে আসলাম। ঘরে আটা ছিল না, আর প্রত্যেকদিন সকালে তো টিফিন বানাতে হয়, ছেলেটা স্কুলে নিয়ে যায়। তো আমার শাশুড়ি মাকে বলেছি রেশনে আটা এসেছে কিনা দেখবেন। তো উনি যেহেতু গিয়েছিল রেশনে, দেখেছে আটা এসেছে, তো নিয়ে আসলো, এসে আমাকে দিল। আর মা বাবুরা কিন্তু রুটি খায় না, আমাদের ঘরে বেশি রুটিটা খাওয়া হয়। তো ওরা যেহেতু খায় না আর করাও হয় না, তো আমি এখন দেখো চেলে আটাটা গুছিয়ে রাখছি। আমাদের ঘরে কিন্তু প্রায় সময় সকালবেলা টিফিন হয়, যেহেতু ছেলে স্কুল নিয়ে যায়, আবার রাতের বেলাও কিন্তু রুটি খাওয়া হয়। যখন বাবার পাপা বাড়িতে আসে কিন্তু প্রায়ই রুটি মাংস খাওয়া হয়। কাজ করতে করতে তো ভুলেই গেলাম যে আজকে কি রান্না করেছি, সেটাই তোমাদের সাথে দেখানো হলো না। তো দেখো এখানে করলাম এই যে শুকনা মাছের তরকারি, যেটা একদম শুকনা শুকনা করে করেছি, ডাল, লাউ দিয়ে, মুগ ডাল দিয়ে, যেটা মা দিয়েছে, আর ভাত তো থাকবেই। তো এখন ভাত বেড়ে নিচ্ছি, মা ছেলে মিলে খেয়ে নেব। সকালে যেহেতু ভাত খাইনি, অনেকটা খিদাও পেয়ে গেছে। আর এখন কয়েকটা দিন ধরে জানো তো বন্ধুরা, সকালে ভাতটা খাই না, একটু ভারী করে টিফিনটা খেয়ে নিই, বাস হয়ে যায়, আর ভাত খাওয়ার ঝামেলা থাকে না। তো সকালে ভাতটা না খেলে দেখেছি কাজ একটু তাড়াতাড়ি এগোনো যায়, আর সকালে ভাত খেলে কাজ করা যায় না। তো যাই হোক, এখন দেখো মা ছেলে মিলে বসে গেলাম ভাত খেতে। আর ডালটা যে রান্না করেছি, আসলে আমার ছেলে কিন্তু শুটকির তরকারি রান্না করলে ডাল ছাড়া খেতে পারে না, তো ওর জন্যই ডালটা রান্না করলাম। ওরা ভাই বোন খাবে, লঙ্কা ছাড়া কিন্তু রান্না করেছি। এখন রাতের প্রায় 10:30টার মতো বাজে, ছেলেটা দেখো না ঘুমিয়ে পড়েছে। আসলে সারাটা দিন তো অনেকটা টায়ার্ড থাকে, যার কারণে তো বিছানাও করে নিই। এখন ওকে বিছানাটা গুছিয়ে দিচ্ছি, মেয়েটাকেও ঘুম পাড়ালাম। এখানে মশারিটাও আমি টাঙিয়ে দিচ্ছি, মশা তো প্রচণ্ড মশা থাকে। তো ভোরবেলা থেকে স্টার্ট করলাম বাচ্চাদের ডিউটি, বেডরুম পরিষ্কার, রান্না, কাপড় ধোয়া, রাত অবধি নিজের দায়িত্ব সমস্তটা নিজের কাঁধে নিয়ে কিন্তু পালন করেছি। এখন দেখো ভিডিওর টাইটেল লিখতে বসলাম, যেটা প্রতিদিন রাত্রে লেখে তারপরে আমি ভয়েস ওভারটা দিই। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখি।